শেষ পর্যন্ত বন্ধুরা করব না করে কাজটি করেই ফেললাম। একটু লেট হয়েছে, কিন্তু তোমাদের সঙ্গেও শেয়ার করছি। এই যে অ্যাডেনিয়ামের গাছটি দেখছো, গাছটি আমার কাছে রয়েছে 2.5 থেকে 3 বছর মতো। এই অ্যাডেনিয়াম গাছটিকে আজকে রিপোর্টিং করব এবং তোমাদেরও দেখাবো কিভাবে এই ধরনের বড় প্রজাতির বড় হয়ে যাওয়া অ্যাডেনিয়াম গাছকে কিভাবে রিপোর্টিং করবেন, কিভাবে মাটি তৈরি করবেন এবং কিভাবে ভালো মতো বসাবেন। আজকের ভিডিও থেকে একদম একটা ডিটেল ধারণা পাবেন, যেটির মধ্যে দিয়ে আপনারা খুব সুন্দরভাবে অ্যাডেনিয়াম গাছ প্রতিস্থাপন শিখতে পারবেন এবং এই ধরনের বড় বড় যাদের কাছে অ্যাডেনিয়াম রয়েছে তারাও সহজেই বুঝতে পারবেন কি করে রিপোর্টিং করবে। তো নমস্কার বন্ধুরা, আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডিয়ান বাংলা ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওয় প্রত্যেকে করছি অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এগোনোর আগে সকলকে অনুরোধ রাখছি, যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও বেশ কিছু ভিডিও নিয়ে, কারণ খুব তাড়াতাড়ি গরম যেহেতু চলে এসছে, এবছরে প্রচুর ভিডিও থাকবে তোমাদের জন্য এবং প্রচুর গাছের পরিচর্যাও থাকবে, তাই অবশ্যই ফলো করতে ভুলো না। এই যে অ্যাডেনিয়ামের গাছটি টপ থেকে বার করব, দেখতেই পাচ্ছেন জাস্ট সাইজটা, আর দেখে সত্যি প্রত্যেকের নজর কাড়বে। বাগানে যেই আসে সবার আগে প্রশ্ন করে, ভাই গাছটার নাম কি এবং গাছটা এতটা সুন্দর হয়েছে, কত পুরাতন তোমার কাছে রয়েছে। অনেকে বলে এটা 10-12 বছর বয়স, অনেকে 5-6 বছর বয়স, কিন্তু আমি যখনই বলি এটা মাত্র 2.5 বছরের গাছ, তখন অনেকেই চমকে যায়। সত্যিই এটা 2.5 বছর বয়স। যখন বাগান শুরু করেছিলাম, বাগান শুরুর 1 বছর পর মোটামুটি গাছটি এনেছিলাম এবং গাছটির এখন কারেন্ট কন্ডিশনটা তোমাদের সামনে দেখতেই পাচ্ছ, কতটা সুন্দরভাবে গাছটি বেড়ে উঠেছে। শুধুমাত্র অ্যাডেনিয়াম গাছের বৃদ্ধির পেছনে যেটা আমার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, সেটি হচ্ছে সঠিক মাটি তৈরি। তার কারণে কিন্তু অ্যাডেনিয়াম গাছ খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। এই টবটির মধ্যেই বসাবো, আর দেখতেই পাচ্ছ রুট পুরো বাউন্ড হয়ে গিয়েছে। আরও ভালো করে তোমাদের যখন রুট কাটবো দেখাবো। আর টবের নিচতে ড্রেনেজ হোলের ওপর কিছু পরিমাণে প্লাস্টিকের টুকরো দিয়েছিলাম, প্লাস্টিক টুকরো বলা ভুল, এটা হচ্ছে গ্রো ব্যাগ কাটার টুকরো। এইটা দেওয়ার মূল কারণ হচ্ছে যাতে ড্রেনেজটা খুব ভালো মতো হয়। এটা কিন্তু খোলামকুচি বা টব ভাঙা বা সিন্ডারের থেকেও ভালো ড্রেনেজের কাজ করে। তো এরপর যে কাজটি করছি, একদম মাটিটাকে কিছুটা পরিমাণে ঝাড়িয়ে নিচ্ছি শিকড় থেকে। এই কাজটা খুবই নিপুণভাবে করতে হবে, কোনো তাড়াহুড়ো করতে যাবেন না। এই তাড়াহুড়ো করতে গিয়ে যদি শিকড় কোনোভাবে কেটে ছেড়ে বেশি পরিমাণে যায়, সেক্ষেত্রে ফাঙ্গাস গাছে আক্রমণ করতেই পারে। একদম সিম্পল প্রসেসে কাজটি করছি, আপনাদের কাছে নিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন গাছে পুরো শিকড় ভরে গিয়েছে। এই শিকড় যদি গাছে বহু দিন বাবদ থেকে থাকে রুট বাউন্ড হয়ে, গাছের বৃদ্ধি কিন্তু থমকে যাবে, গাছে কিন্তু অধিক পরিমাণ ফুল দেখা দেবে না। এবার কিন্তু আমি গাছটার উপর একটা এক্সপেরিমেন্ট করছি, যে গাছটাকে প্রুনিং না করে রেখে দেবো এবং দেখবো গাছটি কি ভালো পরিমাণে ফুল দেয় কি না। এই এখন যে গাছটি আপনাদের করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কত পরিমাণে শিকড়। ঠিক এত পরিমাণে শিকড় গাছে আনার পেছনে মূল যে কারণটা, ফ্যাক্টর এখানে রয়েছে, সেটি হচ্ছে ফসফেট জাতীয় খাবারের ব্যবহার। আমরা অনেকেই জানি অ্যাডেনিয়াম গাছ হচ্ছে মরু অঞ্চলের গাছ বা মরু আবহাওয়ায় বেড়ে ওঠা গাছ। এই গাছের জন্য কিন্তু সঠিক মাটি তৈরি এবং সঠিক খাবারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা বারংবার ভুল করে ফেলি। আমরা অনেকেই বলি অ্যাডেনিয়াম গাছ কিন্তু কখনো মাটিতে করা উচিত নয়, শুধুমাত্র সিন্টার বা পাথরে বেলে মাটিতে করা উচিত। কিন্তু আমার মতে নর্মাল গার্ডেন সয়েলে 1 বছর আপনারা ট্রাই করার জন্য অ্যাডেনিয়াম গাছ বসিয়ে দেখতে পারেন। একটা ছোট চারাকে প্রতিস্থাপন করে দেখবেন, খুব সুন্দর গ্রোথ নেবে। দেখতেই পাচ্ছ মাটিটাকে পুরো ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি যে কাজটা করব, কম্পোস্ট এখানে আমি মাটিতে আগেই দিয়ে দিয়েছিলাম, পুরাতন ভার্মি কম্পোস্ট দেওয়া ছিল এবং হাড় গুঁড়ো, শিংকুচি, নিম খোল কিছু পরিমাণে মিশিয়ে নিয়েছি, কারণ সারা বছর রোগ পোকার সঙ্গে টিকে থাকতে গেলে গাছটিকে অবশ্যই নিম খোলটা কাজে লাগবে। একদম টবের মাঝামাঝি করে গাছটিকে বসিয়ে দেবো। আর এই অ্যাডেনিয়াম গাছ প্রতিস্থাপনের সময় অবশ্যই মাথায় রাখবেন কটেক্সটি যেন টবের ওপরে থাকে। আর কটেক্সটি যদি আরও বড় করতে হয় তাহলে আরও বড় জায়গা দিতে হবে, যেহেতু এখন বড় জায়গা নেই, তাই এই জায়গাটির মধ্যেই প্রতিস্থাপন করলাম। যখন বড় জায়গা পেয়ে যাব আবার বড় জায়গার মধ্যে গাছটি দিয়ে দেবো। তো এখন যে কাজটি করছে, মাটিটাকে একদম
ভালো করে যে সমস্ত টবের ফাঁকা জায়গাগুলো রয়েছে ফাঁকা জায়গাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি, এবং দেওয়ার সময়টা কিন্তু মাথায় রাখবে চেপে চেপে ভরতে হবে। আর এই ভরার সময়টা কিন্তু আমরা অনেকেই বেশ কিছুটা কাজ স্কিপ করে ফেলি, মানে যে কাজটার ভুলের জন্য আমাদের অনেক সময় অ্যাডেনিয়াম গাছ মারা যায়। তোমরা অনেকেই লক্ষ্য করতে পারছো যে আমি অল্প অল্প করে মাটি দিচ্ছি। অল্প অল্প করে মাটি দেওয়াটাই কিন্তু এখন গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, কারণ এই অল্প অল্প পরিমাণে যখনই আমরা মাটি দেবো তখনই গাছের প্রত্যেকটা জায়গায় সঠিক পরিমাণে মাটি পৌঁছে যাবে। তোমরা যারা অ্যাডেনিয়াম গাছ প্রতিস্থাপন করেছো অনেকেই লক্ষ্য করে দেখেছো যে অ্যাডেনিয়াম গাছের নিচের দিকটা যতটা মোটা হয় ওপর দিকটা কিন্তু ততটা পাতলা বা সরু হয়ে যায়। সেক্ষেত্রে মাটিটা সঠিকভাবে আমাদের গাছের জায়গায় দিতে হবে, মানে শিকড়ে যাতে সঠিকভাবে মাটি পৌঁছায় সেই দিকটা মাথায় রাখতে হবে। প্রত্যেকটা অংশ যেগুলো রয়েছে দেখতেই পাচ্ছ। আর এইভাবে একটা গার্ডেনিং টুল নিয়ে নেবে। আমি এখানে খুরপিটা নিয়ে নিয়েছি, নিয়ে একদম চেপে চেপে এরকম করে দিচ্ছি। এর কারণে প্রত্যেকটা অংশে মাটি সঠিকভাবে পৌঁছে যাচ্ছে। এবং যে কাজটা তোমরা এখন করতে পারো, একটু পরিমাণে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল রেখে দিয়ে তোমরা এই যে মাটিটা দিচ্ছি এই মাটির গ্যাপে গ্যাপে তোমরা দিয়ে দিতে পারো, সেক্ষেত্রেও ভালো কাজ করবে। আমি মাটির সঙ্গে যেহেতু একসাথে মিশিয়ে নিচ্ছি তাই দিচ্ছি না। যারা মেশাওনি বা পরবর্তী সময় খাবার দেবে তারা অবশ্যই কাজটি করতে পারো। এই যে অ্যাডেনিয়াম গাছের শিকড়টি দেখছো, মানে শিকড়ের যে সাইজটা হয়েছে এই শিকড়ের সাইজটা করতেও অনেকের 5 থেকে 6 বছরের টাইম লাগে, কিন্তু একদম অনভিজ্ঞ থাকার কারণেও আমার এই গাছটি কিছু পরিচর্যার বা কিছু ট্রিটমেন্টের জন্য দাঁড়িয়ে এরকম বড় সাইজে এসে পৌঁছেছে। 2.5 থেকে 3 বছর, মানে এই বছরেই 3 বছর বয়সে এসে পৌঁছাচ্ছে গাছটি। তোমরা দেখে অবশ্যই বলবে, একদম ছোট সিডলিং থেকে কিন্তু আমি গাছটি বড় করেছি। অনেকে বলবে বড় গাছ এনে দেখাচ্ছ, তা নয়। তোমরা আমার পুরাতন ভিডিও দেখতে পারো, সেখানে আমি দেখিয়েছি কীরকমভাবে ছোটো থেকে গাছটি ধীরে ধীরে বড় করছি। এবং গার্ডেনিং ইন বাংলা ইউটিউব চ্যানেল এটি সাক্ষী হয়ে রয়েছে। আমি যখন থেকে বাগান করা শুরু করেছি এই ইউটিউব চ্যানেল আমার পথ চলার সঙ্গী। সেখানে তোমাদের নিত্য নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করি, মাঝে মাঝে একটু স্কিপ হয়ে যায় ভিডিওগুলো দেওয়া, কিন্তু তার সত্ত্বেও তোমাদের যতটা পারি দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গায় ভালো করে মাটিটা ভরছি। এই মাটিটা কিন্তু ভরাটা সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা যদি মাটি ভরতে গিয়ে একটুখানিও অসাবধানতা হয়ে যায়, এই যে ফাঁকা জায়গাগুলো এখানে পিঁপড়ে বাসা বাঁধবে, এবং পিঁপড়ে বাসা বাঁধলে গাছে হাজার রকমের সমস্যা আনবে, যে সমস্যা আমাদের ঠেকানো দুঃসহ হয়ে পড়বে। ভালো করে মাটিটা দেওয়ার পর এরপর যে কাজটা করতে হবে সেটা কিন্তু এর থেকেও গুরুত্বপূর্ণ। আমরা এই গাছটিকে টব থেকে বার করতে গিয়ে বিভিন্নভাবে শিকড়ে আঘাত লাগতে পারে বা শিকড় কেটে ছেড়ে যেতে পারে। এর জন্য আমরা এখন যে কাজটি করব, ফাঙ্গিসাইড 1 লিটার জলের মধ্যে গুলে নিয়ে ভালো করে টবে মাটিটিকে ভিজিয়ে দেবো। চেষ্টা করবো কন্ট্যাক্ট বেস ফাঙ্গিসাইড এখন ইউজ করার। আমি এখানে যে ফাঙ্গিসাইডটা ইউজ করছি এটা হচ্ছে M45 ফাঙ্গিসাইড, ইন্দ্রোফিলের M45 ফাঙ্গিসাইড আমি এখানে ইউজ করছি। এটা হচ্ছে এক ধরনের কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। তোমার কাছে সাব, ব্যাবিস্টিন বা রেডিওমিল গোল্ড যেটা থাকবে তোমরা সেটাই প্রয়োগ করবে। ঠিক এইভাবে প্রত্যেকটা মানে অংশকে ভালো করে ভিজিয়ে দিচ্ছি। যেহেতু প্রথমবার মাটিটা দেওয়া হয়েছে, কিছু পরিমাণ মাটি ওপর দিয়েও জলের ব্যবহারে ধুয়ে যেতে পারে, কিন্তু সেই দিকটা মাথায় রাখবে। আর গাছটি প্রুনিং না করার জন্য অসম্ভব পরিমাণে এখনই ফুলে ভর্তি হয়ে গিয়েছে, আর এই ফুলের মায়া ত্যাগ না করতে পারার জন্য আমি গাছটি প্রুনিং করছি না, কিন্তু চেষ্টা রাখছি গাছটিকে সুন্দর মতো বাড়িয়ে তোলার। আর গাছের বৃদ্ধি দেখে অনেকেই নিশ্চয়ই বলবে গাছটি প্রুনিং করা হয়ে গেছে ইতিমধ্যে, কিন্তু তা নয়, তাতেও গাছটি সুন্দরভাবে বৃদ্ধি নিচ্ছে। আর তোমরাও ঠিক এইভাবেই গাছটি তোমাদের রিপোর্টিং করে ফেলবে। ছোট গাছের রিপোর্টিং আগেই দেখেছি, বড় গাছটা এখন দেখালাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো, যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক করো, কমেন্টে জানাও গাছটি রিপোর্টিং করতে যে